আমরা এখানে আমার মণিপুর পার্ক রয়েছে, সেখানে ঘুরবো কিছুক্ষণ। তো চলুন ঘুরে আসি মণিপুর পার্ক। আর এই যে আমরা এখনও পাবনা জেলার মধ্যেই অবস্থান করছি, এটা পাবনা জেলারই শেষ পয়েন্ট। এখানে দেখুন এই এখন বাজে 11টা, অনেক মানুষই এখানে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, সেলফি উঠছে। এই যে 3টা স্থাপনা, তো লালন শাহ সেতু, পাকশি হার্ডিং ব্রিজ, আর পাশেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ওই যে মণিপুর পার্ক, ডানে ইন্ডিকেট দেওয়া আছে, নির্দেশনা দেওয়া আছে। রাস্তাটা আসলে বেশি ভালো না, একদম বাজে রাস্তা। ওই সামনেই পদ্মা নদীর পাড়ে এই মণিপুর পার্ক। এই যে ভেড়ামারা প্রান্তরে, এই যে এই পাড়ে মণিপুর পার্কের অবস্থান। আর যদিও আমি এর আগে আসি নাই। এই যে এটা হার্ডিং ব্রিজ, ওই যে ডান পাশে পদ্মা নদীর অপরূপ সুন্দর। আর ওই পারেই পাবনা জেলা। আর আমি আছি, এই যে ট্রেন যাচ্ছে পাকশি হার্ডিং ব্রিজের উপর দিয়ে। দেখুন অনেক সুন্দর একটা মানে ভিউ। এখানে আসলে নদী এখনো বেশি পানি নেই, যার কারণে অতটা ভালো না লাগলেও কিন্তু একটা মানে ন্যাচারাল যেটা সৌন্দর্য এখানে ভালোই লাগছিল। ওই যে মণিপুর পার্কের দিকে যাচ্ছি, কিন্তু রাস্তার এই যে দেখুন সৌন্দর্য, দুই পাশে গাছের, একদম মনে হচ্ছে বন অঞ্চল, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। আর আশেপাশে লোকজন তেমন একটা নাই। এই এখন বাজে 11টা 20 প্রায়। আর অনেক রাস্তা, এই যে ডানে মণিপুর পার্ক, ডানে। আমরা মনে হয় চলে এসেছি মণিপুর পার্কের কাছেই। হ্যাঁ, এদিকে এই যে ডানে সিগন্যাল দেওয়া রয়েছে। ওই যে সামনে পদ্মা নদীর যে ভিউ দেখা যাচ্ছে, আসলে পদ্মা নদীতে আর পানি তেমন একটা নাই, এবং নদীটা অনেক শুকিয়ে গেছে। নদীর অবস্থা একদমই খারাপ, পদ্মা নদী। আর এই যে আমি চলে এসেছি মণি পার্ক। এই যে এখানে বাইক পার্কিং করতে হবে। বন্ধুরা চলে আসলাম মণিপুর পার্কে। আমি এখন অবস্থান করছি মণিপুর পার্কের এই যে সামনে গেটে, এই যে সেই গেট। আর এই যে পাশে পাকশি হার্ডিং ব্রিজ, আর পাশে এই যে মণিপুর পার্ক। টিকিট ওই জায়গায় নাকি এখানে? টিকিট প্রাইস কত ভাই? 50 টাকা, দুইটা দেবেন। বন্ধুরা এই যে চলে আসলাম, আমার পিছনে দেখছেন এই যে মণিপুর পার্কের গেট। এখন আমরা এই যে এন্ট্রি করতে যাচ্ছি। ফাইনালি অনেকদিন ধরে আসতে যাচ্ছিলাম, বাট আসা হয়নি, আজকে আসলাম এই মণিপুর পার্কে। এই পার্কে ঢুকেই এই সামনে দেখুন এই যে ফুলের গাছ এবং অনেক গাছ এখানে লাগানো আছে। পাশেই উঁচু করে মাটির স্তূপ করা আছে। বন্ধুরা এই পার্কটা যদিও ছোট, অনেক ছোট একটা পার্ক, বাট এখানে সৌন্দর্যই, আসল সৌন্দর্যই হচ্ছে এই যে সামনে পদ্মা নদী। একদম ঠিক এই পদ্মা নদীর পার্ক এসেই গড়ে উঠেছে এই মণিপুর পার্ক। এই যে সামনে নৌকা রয়েছে, স্পিড বোট রয়েছে, আপনারা এখানে চাইলেই যেতে পারবেন। তো সামনে ওখানে দেখাবো আপনাদের।
সামনে এখান থেকে কিন্তু আমাদের এই যে পাবনা জেলা, ওই যে পাবনা জেলা দেখা যাচ্ছে এখান থেকে নদীর ওই পারেই। আর সামনে রূপপুর পারমাণবিক, পাকশে হার্ডিং ব্রিজ, পাশে লালন শাহ সেতু দেখা যাচ্ছে এখান থেকেই। যদিও আবহাওয়া অনেক গরম, এখানে বিকাল টাইমে ভালো লাগবে, কারণ বিকালে এখানে রোদের এটা কম থাকবে। আমরা এখন যে মণি পার্কের উপরে এখানে সুন্দর বসার জায়গা করে দেওয়া আছে, এখানে উঠছে, চেয়ার আছে, ক্যান্টিন আছে। এখানে যে ঝর্ণার ব্যবস্থা করা আছে, এখানে যে ফোয়ারা এখন বন্ধ আছে, তো সামনে বাচ্চাদের অনেক রাইড রয়েছে এখানে, বাচ্চাদের চাইলে নিয়ে আসতে পারেন এখানে। আর এখানে এই যে লেখা রয়েছে মণি পার্ক। এই সারি সারি গাছ, নারিকেল গাছটা, এগুলো যখন আরো বড় হবে তখন আরো ভালো লাগবে। এই যে এখানে একটা বাচ্চাদের রাইড রয়েছে। এই যে সামনে একটা অডিটোরিয়াম রুম রয়েছে, পিকনিক স্পট সম্ভবত, ওর পাশে ওই পর্যন্তই শেষ। বন্ধুরা এই যে অনেক রোদ, যার কারণে এখন যে গলা শুকে গেছে। এই যে বাইরে এখানে ক্যান্টিন রয়েছে, এখানে আমরা আইসক্রিম নিলাম 2টা, 30 টাকা করে ভ্যানিলা। ওই যে এখানে মণি পার্কের এখানে স্পেশাল কিছু ফুড রয়েছে, চটপটি 50, নুডলস 50, চিকেন ফ্রাই 100 টাকা, চিকেন বার্গার 120, বিফ বিরিয়ানি 200, মটন বিরিয়ানি 240, লাচ্ছি, কোল্ড কফি সহ অনেক কিছু রয়েছে এখানে। এই যে শরীফ এখানে আইসক্রিম খেলা আগেই খাওয়া শুরু করে দেবে। বন্ধুরা এই যে এখান থেকে নৌকা, স্পিড বোট, প্যাডেল বোট এখানে আছে, এখান থেকে ভাড়া নিয়ে আপনারা এই নদী, পদ্মা নদী ঘুরতে পারবেন। কুষ্টিয়া আর ওই পারে পাবনা আপনারা দেখেছেন। আর এই ছোট্ট একটি পার্ক, এই পার্কের জাস্ট এই কী কী আছে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি এখানে শেষ করছি, পরবর্তী আবার দেখাবে নতুন ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এক্সপ্লোরার শামীম চ্যানেলের সাথে থাকবেন।